বাংলাদেশে জ্বালানি সংকটের আলোচনা যত বাড়ছে ততই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশে কি পর্যাপ্ত কয়লা সম্পদ রয়েছে? বিশেষজ্ঞদের মতে উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। তবে বাস্তবতা হলো এই বিপুল সম্পদের বড় অংশ এখনো ব্যবহার করা যাচ্ছে না। বর্তমানে দেশের একমাত্র চালু কয়লা খনি হল বড়পুকুরিয়া খনি। দিনাজপুরে অবস্থিত এই খনি থেকে ২০০৫ সাল থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে। এখানকার উত্তোলিত কয়লা দিয়েই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে নিয়মিতভাবে। তবে সম্ভাবনার তালিকা আরও বড়। ফুলবাড়ী কয়লা খনি দীর্ঘদিন ধরে বিতর্কের কারণে চালু করা যায়নি। একইভাবে উন্নয়ন পর্যায়ে রয়েছে দিঘিপাড় কয়লা খনি এবং খালাসপীর কয়লা খনি। অন্যদিকে দেশের সবচেয়ে বড় মজুদ রয়েছে জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনিতে। তবে এটি অনেক গভীর হওয়ায় উত্তোলন এখনও শুরু হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট কয়লা মজুদ প্রায় ৩০০ কোটি টন। গড়ে প্রতি টন কয়লা থেকে প্রায় ২২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই হিসাবে দেশের মোট কয়লা থেকে প্রায় ৬.৬ ট্রিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে বছরে প্রায় ৯০ থেকে ১০০ বিলিয়ন ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে এই মজুদ ব্যবহার করা গেলে প্রায় ৬০ থেকে ৭০ বছর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকেও কয়লার গুরুত্ব বেশ বড়। বর্তমানে দেশের একটি বড় অংশের বিদ্যুৎ তেলভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত হয়, যেখানে ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করা হয়। যদি কয়লা থেকে ৩০ থেকে ৪০% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে বছরে প্রায় ৩০০ থেকে ৫০০ লাখ টন তেল আমদানি কমানো সম্ভব। এতে সাশ্রয় হতে পারে বছরে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ কোটি টাকা। তবে কয়লা উত্তোলনের খরচও একদম কম নয়। দেশে ভূগর্ভস্থ পদ্ধতিতে প্রতি টন কয়লা তুলতে খরচ পড়ে প্রায় ১১,০০০ থেকে ১৬,০০০ টাকা, যা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা কয়লার দামের কাছাকাছি। অন্যদিকে একটি নতুন বড় কয়লা খনি চালু করতে প্রয়োজন হতে পারে ১২,০০০ থেকে ২৪,০০০ কোটি টাকার বিনিয়োগ। এই ব্যয়ের তুলনা করতে গেলে সামনে আসে পদ্মা সেতু। দেশের এই বৃহৎ অবকাঠামো প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩০,০০০ কোটি টাকা। অর্থাৎ একটি বড় কয়লা খনি চালু করতে প্রায় অর্ধেক থেকে একটি পদ্মা সেতুর সমান খরচ হতে পারে। তবে প্রকল্প দুইটির চরিত্র ভিন্ন। পদ্মা সেতু একটি অবকাঠামোগত বিনিয়োগ, যা দেশের যোগাযোগ ও অর্থনীতিকে গতিশীল করেছে। অন্যদিকে কয়লা খনি একটি উৎপাদনশীল সম্পদ, যা চালু হলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপরও বাস্তব চিত্র জটিল। রয়েছে পরিবেশগত ঝুঁকি, জনবসতি পুনর্বাসন, জমি অধিগ্রহণ সমস্যা এবং ওপেন পিট ও ভূগর্ভস্থ খনন পদ্ধতি নিয়ে মতবিরোধ। সব মিলিয়ে কয়লা খাত এখনও সিদ্ধান্তহীনতায় আটকে আছে। সবশেষে প্রশ্নটি থেকেই যায়, দেশের মাটির নিচে থাকা এই বিপুল কয়লা সম্পদ কি ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার মূল ভরসা হয়ে উঠবে, নাকি সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? তানবির লিমন, চ্যানেল আই।